এখন প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন বরিশালবাসীর পক্ষ থেকে জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান।
লাল কিশোরে তিরিকের বিষে নাকি অন্তরে বসে সাজার ফুলে সংসারের পরাণ জলে ছায়ার সাথী কদর মাথা আমি কি পারবো তোমার গলার মালা হইলে তোমার গলার মালা হইলে তখন দেখো সংসার আমার গুন্ড নেশা বন্ধুকে শিখাইলা
হাসপাতকে যায় ঘোড়ার লাগাম, সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জুনা কুঞ্জুনা, লাগাম খানা ধরে দেখো কুঞ্জুনা কুঞ্জুনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হলো না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি কত জনকে কত কি দিলাম, যাইবার কালে একজনের দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হলো না রে, রইব আর বেশি দিন তোর মাঝারে। পিকনিকটা আইসা আমাদের খুবই ভালো লাগছে, খুবই অসাধারণ অনুভূতি। কারণ সবাই একসাথে একবারে একটা জায়গায় একত্রিত হওয়া এটা সহজসাধ্য ব্যাপার না, এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ সবাই একটা যে কোনো ব্যস্ততা থাকে, পারিবারিক হোক সামাজিক বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তো সেই ক্ষেত্রে এই একত্রিত হওয়াটা এটা একটা অসাধারণ একটা অনুভূতি। আমরা সবাইকে আনন্দ দেওয়ার সুযোগ পেয়েছি। হয়তো আমাদের কাজে ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দেখবেন, এবং যারা উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সফল ও সার্থক করেছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা ভবিষ্যতে এই যে আনন্দ প্রতি বছর করতে পারি এ ব্যাপারে আমি সবাই আশা সহযোগিতা কামনা করছি। বরিশাল বিভাগ ঢাকা ওয়াসা কর্মরত বরিশাল বিভাগ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের আমাদের এই পিকনিক, বরিশালের পিকনিক। আর বরিশাল আমাদের আমার জন্মবিদয়ে আমি গর্বিত, কারণ বরিশাল শেরে বাংলাদেশের আমরা লোক, এবং এই বরিশালের আপ্যায়ন, বরিশালের খাওয়া, বরিশালের ঐতিহ্য, এটা বাংলার যে কোনো বিভাগের চেয়েও আমরা সর্ব উৎকৃষ্ট এবং সর্বপ্রথম কাতারেই আমরা আছি এবং সবাই প্রশংসা করে। স্বাধীনতা দিবস 2 and 6, 26। সাথীহারা সারথি 2 and 3, 23। আজকের এই অনুষ্ঠানের জন্য যারা সর্বপ্রকারের সহযোগিতা করেছেন, যারা আমাদের আজকে 1 মাস ধরে আমাদের সংগঠনের লোকজন যারা কাজ করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। বনভোজন হলো এই ঘন কুয়াশা ছিল আজকে সারাদিন, সেই ঘন কুয়াশাকে পরাজিত করে ছায়া সুনিবিড় একটা সুন্দর পরিবেশে আমরা সর্বস্তরের লোকজন একত্রিত হয়ে আনন্দ করার সুযোগ পেলাম আর কি বনভোজনের বদৌলতে। এত কষ্ট করে এসেছেন বরিশালবাসীর ভালোবাসার টানে আমি অভিভূত আপনাদের উপস্থিতিতে। কিছুটা শঙ্কিত ছিলাম, যাই হোক উপরওয়ালার কৃপা এবং আপনাদের সহযোগিতায় আমাদের সেই শঙ্কা কেটে গিয়েছে। প্রথম শঙ্কা ছিল আবহাওয়া নিয়ে, সকালবেলা একটা বৃষ্টির ভাব ছিল। এরপরের শঙ্কা ছিল যারা অতিথি হয়ে এসেছেন সকলকে আতিথেয়তায় সক্ষম হব কিনা। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সহযোগিতায় আমরা সফল হয়েছি। সারাদিন ব্যাপী এই প্রোগ্রামটা আপনারা সকলে এনজয় করেছেন, আমি নিজেও এনজয় করেছি। আসলে কর্মব্যস্ততার মধ্যে আমাদের একটু রিক্রিয়েশনের প্রয়োজন, আর রিক্রিয়েশন হচ্ছে পরবর্তী কর্ম স্পৃহা যোগানোর একটা উপাদান। আমরা বলি টনিক। আজকে যে উজ্জীবিত হয়ে গেলেন
ইনশাল্লাহ আশা করব আগামী একটি বছর নেক্সট বনভোজন আসার আগ পর্যন্ত আপনারা এই চার্জ নিয়ে ঢাকা ওয়াসায় যে যে পর্যায়ে আছেন সেখানে তার নিজ নিজ দায়িত্ব কর্তব্যটুকু সুচারুভাবে সম্পাদন করতে সক্ষম হবেন। ডান নদী খাল এই তিন মেলে কি ভাই বরিশাল। ঢাকা ওয়াসা পিকনিক বন্ধ ছিল, সাথে 17টি বছর ঢাকা ওয়াসার কর্মকর্তা কর্মচারীরা গৃহবন্দী হিসাবে আমরা দিন যাপন করেছিলাম। সেই গৃহবন্দী থেকে গত 5ই আগস্টের পর আমরা গৃহবন্দী থেকে মুক্ত হয়ে মুক্ত বাতাসে আজকের এই মুক্ত হাওয়ায় দেশে বেড়ানোর জন্যই আজকে আমরা এই বরিশালবাসীর পিকনিকে উপস্থিত হয়েছি। যারা এই সুন্দর আয়োজন করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন, আমরা সত্যি অভিভূত এবং আমরা আন্তরিকভাবে অভিভূত। বরিশালবাসী প্রায় 90% আমরা কর্মচারী। সেই ক্ষেত্রে যারা আজকে সবার প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক বক্তব্য বলেছে, আগেই তারা দায়িত্ব নিয়ে গেছে আমাদের কর্মচারীর বেলায়। আমার রিকোয়েস্ট থাকবে আমাদের 2585 সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকে আমাদের বরিশালবাসীকে ন্যায্য হিস্সা, আসলে আমি অতিরিক্ত কিছু চাচ্ছি না, নিয়মানি যে যেতে হয় সেটি আমরা বরিশালবাসী যাতে পাই সেই দৃষ্টি আকর্ষণ করছি আমরা। এবং আমার পক্ষ থেকে আমি বরিশাল বিভাগ সমিতিকে আমি জোর দাবি জানাচ্ছি। এই ঢাকা ওয়াসায় সমিতির কোনো কার্যক্রম করতে পারি নাই এবং পিকনিকও করতে পারি নাই, এটি একটি কারণ। সেটা আপনারা অবগত আছেন যে বিগত যে আমাদের এমডি মহোদয় আসছিল, সে আমাদেরকে চিঠির মাধ্যমে আমাদের এই সমিতিগুলোকে ইনঅ্যাক্টিভ করছে। কিন্তু স্বাভাবিক সেন্সে সে এই সমিতি কোনো রাজনীতি করে না। এই সমিতি এলাকার সুখ দুঃখ কে কি অবস্থায় আছে এর দায়িত্ব এই সমিতির। আমাদের সৌভাগ্য আমাদের জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সম্মানিত সভাপতি, আমাদের জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব এই 5ই আগস্টের পর তাদের উসিলায় আমরা আজকে একটু চোখ খুলে তাকাইতে পারছি। কারণ চোখ আমাদেরকে এমনভাবে অন্ধকার করে রেখেছে, আনন্দ ফুর্তি বলতে কোনো জিনিস আমাদের এই প্রতিষ্ঠানে ছিল না।